বিশ্বকাপের আগে 90% ফিট থাকলেও নাকি কার্লো আনচেলত্তির দলে জায়গা হবে না। ইনজুরির কাছে হার মানা, জাতীয় দলের জার্সিতে ক্রমেই দূরে সরে যাওয়া, সব মিলিয়ে যেন অন্ধকারে ঢেকে যাচ্ছিলেন ব্রাজিলের হার না মানা সুপারস্টার। তবে নেইমার জুনিয়র বলে কথা, তিনি কি হার মানার ছেলে? ব্রাজিলিয়ান সিরিয়াতে আগের ম্যাচে গোল করে কেঁদেছিলেন। বৃহস্পতিবারও চোট ব্যথা সঙ্গী করেই নেমে পড়লেন মাঠে। প্রতিপক্ষ ইউভেন্তুদ, মঞ্চ আলফ্রেদো জাকোনি স্টেডিয়াম। আর দর্শকদের সামনে যেন আবারও নিজের হারিয়ে যাওয়া আলো ফিরে পেলেন নেইমার। 3 বছর পর পেলেন হ্যাটট্রিকের দেখা। ম্যাচের প্রথমার্ধে একটাও গোল হয়নি। 56 মিনিটে দ্রুত কাউন্টার অ্যাটাকে নেইমারের সেই পরিচিত দুর্দান্ত ফিনিশ। সান্তুস এগিয়ে যায় 1-0-তে। এরপর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। ডান দিক থেকে ইগুর ভিনিসিয়াসের নিখুঁত ক্রস আর নেইমারের পায়ের স্পর্শে দ্বিতীয় গোল। আর শেষে ঠান্ডা মাথায় নেয়া এক পেনাল্টি। জালে বল জড়ানো মাত্রই নেইমারের চোখে যেন ফিরে আসলো 3 বছরের হারানো সেই স্বস্তি। 3টা গোল মাত্র 17 মিনিটে। 2022 সালের পর প্রথম হ্যাটট্রিক আর সান্তুসের হয়ে 150 গোল। 83 মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হলেও ততক্ষণে সান্তুস নিরাপদ। ইউভেন্তুদকে 3-0 গোলে হারিয়ে অবনমনের শঙ্কা সরিয়ে দিয়েছে দলটা। শেষ 2 ম্যাচে নেইমারের গোল সংখ্যা 4, আর চলতি মৌসুমে 19 ম্যাচে গোল করেছেন 8টা, অ্যাসিস্ট 1টা। দীর্ঘদিনের ইনজুরি, ব্যথা, কষ্ট সবকিছুকে জয় করে আবারও যেন ঘুরে দাঁড়ালেন 33 বছর বয়সী নেইমার। তবে সামনে আরও বড় লড়াই। মৌসুম শেষে তার বাম পায়ের মিনিসকাস ইনজুরি সারাতে সার্জারির প্রয়োজন হতে পারে, এমনটাই জানিয়েছে ক্লাব সূত্র। এখন নেইমারের চোখে কেবলই একটাই লক্ষ্য, দলকে বাঁচানো আর নিজের হারানো জায়গাটা পুনরুদ্ধার করা। শেষ ম্যাচ ক্রুজেইরোর বিপক্ষে। হার এড়াতে পারলেই ব্রাজিলের শীর্ষ লিগে টিকে থাকবে সান্তুস। আর নেইমারের জন্য এটা শুধুই একটা ম্যাচ নয়, এটা তার পুনর্জন্মের গল্পের পরের অধ্যায়। জার্সির ভেতরে যার হৃদয়ে এখনো আগুন জ্বলে, তাকে থামানোর ক্ষমতা কি কখনো ইনজুরির থাকে? নেইমার জানিয়ে দিয়েছেন তার লড়াই এখনো শেষ হয়নি, বরং এখনই শুরু। তানজিম ঐশী, স্টার নিউজ।